হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইকো ফ্রেন্ডস চ্যানেল। আজ চলে এসেছি মানি প্ল্যান্টের এই ভিডিও নিয়ে। এই প্ল্যান্টের সম্পর্কে অনেক কিছু কথা রয়েছে যেগুলো আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব। গাছটা কত সুন্দর ঝোপালো হয়ে রয়েছে আপনারা দেখলেই সেটা বুঝতে পারছেন। আর বৃষ্টির জল পেয়ে আরও সুন্দর এর চেহারাটা দেখতে লাগছে। তো এর থেকেই কাটিং করে এই যে আমি ঘর সাজানোর জন্য এটা ব্যবহার করেছি। কত সুন্দর বোতল, আর ওটা ও পাশ থেকে রয়েছে স্নেক প্ল্যান্ট, আর এটা মানি প্ল্যান্ট, যেটা কিনা আমি বোতলকে কাটিং করে লাগিয়েছি। আর নিচে সাদা সাদা কি রয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন কিনা সেটা কমেন্ট করবেন। এই হচ্ছে গাছের আসল রহস্য। এই গাছটা আমি দেখিয়েছিলাম বেশ কিছুদিন আগে, মানে বছর দুয়েক আগে আমি এটা লাগিয়েছিলাম। প্রথম অবস্থায় এটা খুবই সুন্দর ছিল, বেশ তরতাজা ছিল। তার পরবর্তীকালে দেখা যায় যে আমি ওটাকে আর গ্রো করতে পারছি না। তো সেটা আমি ওইভাবে বহুদিন মনে হতো যেন প্লাস্টিকের গাছ। তো বেশ কিছুদিন থাকার পরে দেখছি যে না, এখানে বিশেষ কোনো কাজ হচ্ছে না। তো সেটাকে তুলে আমি আবার অন্য জায়গায় লাগিয়েছি। এই হচ্ছে তার রহস্য। তো এটাকে ওই গাছটাকে আমি নিয়ে এসে আমি যে ওই পাতা দিয়ে যে মাটি তৈরি করি সেটার ভিতরে এই গাছটাকে লাগিয়ে রেখেছিলাম। তো সেখান থেকে এত সুন্দরভাবে গাছ তৈরি হয়েছে। দেখুন কি সুন্দর ডগাগুলো বেরিয়েছে। তো ওই গাছটা ওইভাবে কিন্তু বেশি দিন টিকছিল না। অনেকেই বলে বোতলের মধ্যে গাছ লাগায়, রাখে, খুব সুন্দর ঝোপালো দেখায়। তারা কি করে দেখায় আমার জানা নেই, তবে আমার এটা নিজস্ব অভিজ্ঞতা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বোতল থেকে রাখার পরে দেখলাম যে ওই একটাই মাত্র আমার কাছে গাছ ছিল, যে ওটা যদি ওইভাবে নষ্ট হয়ে যায় তাহলে আমি ওই গাছটা আর বাঁচাতে পারবো না। সেই কারণে আমি এইভাবে এটাকে রাখলাম। আর এখন দেখুন কত সুন্দর চারিদিকে, আর প্রত্যেকটার থেকে শিকড় বেরিয়েছে। তো ওই একটা গাছের থেকেই আমি এদিকে ওদিকে 3-4 জায়গায় কাট করে করে লাগিয়ে রেখেছিলাম। আর বৃষ্টির জল পেয়ে পেয়ে এত সুন্দর গ্রো করছে গাছগুলো, না দেখলে বিশ্বাস করা যায় না। তার থেকেও বেশি ভালো লাগে গাছের যেই পাতার কালারগুলো, সেগুলো আমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। আর প্রত্যেকটা পাতার গোড়ার দিকে থেকে কি সুন্দর শিকড় বেরিয়েছে। এই শিকড় শুদ্ধ যদি গাছ কোথাও লাগানো যায় তাহলে সেটা অবশ্যই বাঁচবে। তো এই হচ্ছে গাছের ব্যাপার। তো যেই আমি কাটিং করে লাগিয়েছিলাম তার থেকেই আবার এত বড় বড় লতা বেরিয়েছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন কি সুন্দর শিকড় বেরিয়েছে। তো এগুলো কিন্তু কাটিং করে লাগালে অবশ্যই বেঁচে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, ওই একটা গাছকে কাটিং করে আমি বিভিন্ন জায়গায় লাগিয়ে রেখেছিলাম। আর তার থেকে এত সুন্দরভাবে বৃষ্টির জল পেয়ে পেয়ে তো অনেক গাছ তৈরি হয়ে গেছে। আর ওই প্রথম যেটা দেখালাম টুলের উপরে রাখা ছিল, সেটাকে আমি এবার ঝুলিয়ে রেখেছি। আমি এমনি সাধারণ একটা দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছি, সুতলি মতো। তো এটা যদি সুন্দর একটা দড়ি দিয়ে ডেকোরেশন করা যায় তাহলে আরও বেশি সুন্দর লাগবে। আমি যেহেতু পুরনো জিনিস দিয়ে, ফেলে দেওয়া জিনিস যেগুলো আর ব্যবহারের যোগ্য নয়, সেগুলো দিয়েই আবার কিভাবে ব্যবহার করা যায় সেটা সবসময় চিন্তা করি। তো সেই কারণেই ওই যে ওপাশে লাগিয়ে রেখেছি একটা স্নেক প্ল্যান্ট, যেটা কিনা নারকেলের খোলার মধ্যে লাগিয়েছি। আর এটা হচ্ছে আমি ওই মিষ্টির যে কন্টেইনারগুলো থাকে সেই কন্টেইনারের ভিতরে লাগিয়েছি। আর সাধারণ ঘরের সুতলি সেটা দিয়ে ঝুলিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। এটাকে যে যেরকমভাবে পারে আরও সুন্দরভাবে ডেকোরেশন করতেই পারে। পাতাগুলো শুধু দেখুন কত সুন্দর হয়েছে। তো এটাই হচ্ছে মেইন ব্যাপার, যে একটা সাধারণ জিনিস থেকেও কত অসাধারণ জিনিস তৈরি করা যায়। তো আমরা পরিবেশকে নষ্ট হতে দেব না। ফেলে দেওয়া জিনিসপত্র যেখানে সেখানে ফেলে না দিয়ে আমরা এভাবে যদি একটু ডেকোরেশন করে রাখতে পারি তাহলে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমরাও ভালো থাকবো। পরিবেশকে সুস্থ রাখা, স্বাভাবিক রাখা আমাদের নৈতিক কর্তব্য। যদি পরিবেশ ভালো থাকে তাহলে অটোমেটিকভাবে আমরাও ভালো থাকবো। তাই সবাই যদি একটু সচেতনভাবে চলাফেরা করি তাহলে এই পৃথিবী অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। আর এখন দেখাচ্ছি এখানেও কত গাছ আমি কাটিং করে করে লাগিয়েছি। অনেকদিন পরে এই মানি প্ল্যান্টের ভিডিও শেয়ার করছি। এখানে রয়েছে ওই ইউজ অ্যান্ড থ্রো যে প্লাস্টিকের গ্লাসগুলো, সেগুলো, মিষ্টির কন্টেইনার প্রভৃতি জিনিস আমি দিয়ে এই গাছগুলো লাগিয়েছি। সেখানেই দেখুন কত সুন্দরভাবে গাছগুলো তৈরি হয়েছে।
খুবই সুন্দর লাগে। আর ভালো করে যদি একটা রোদ দিয়ে এগুলোকে হ্যাং করা যায় তাহলে আরও বেশি সুন্দর লাগবে আশা করি। যাই হোক, আমি এখানে খুবই স্বাভাবিকভাবে লাগিয়ে রেখেছি। এখানে একটা তেলের বোতলের মানে তেলের প্যাকেট ছিল, সেই তেলের প্যাকেটের ভিতরে আমি লাগিয়েছি। এটা অনেক দিন হলো এখানে রয়েছে, তো এর ভিতরে মানে কোনো কিছুই দেওয়া হয় না, মানে খুবই অবহেলিতভাবে ও ওখানে রয়েছে। আর এইটা রিসেন্ট লাগিয়েছি। একটা জিনিস লক্ষ্য করেছি, যেগুলো আমি মানে নতুন কাটিং করে করে লাগাই না, সেগুলো বেশি ভালো গ্রো করে। মানে পুরনো গাছের থেকে যদি আবার কাট করে অন্য জায়গায় লাগানো যায়, সেটা বেশি ভালো গ্রো করে। তো এটা হচ্ছে তার মানে একদম চাক্ষুষ প্রমাণ। তো এই যে এটা একদম কিন্তু রিসেন্ট লাগানো, আর এর থেকে কি সুন্দর শিকড় বেরিয়েছে প্রত্যেকটা জায়গায়, মানে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর বড় বড় শিকড় বেরিয়েছে। তো এরকমভাবে চারিপাশ থেকে বেশ ঝুলে ঝুলে রাখলে ভালোই লাগে। তো এই গাছের অনেকে বলে গাছের এই ডগাগুলো যদি উপরের দিকে যায় তাহলে বেশ সেটা উন্নতির লক্ষণ পরিবারের জন্য। তো নিচের দিক থেকে দেখলেও ভালোই লাগে দেখতে। তো মনে হয় যেন একটা ঝাড়বাতি রয়েছে। আর এইখানে দেখুন ওই প্রথম যে গাছটা দেখালাম, এটা একটু মাঝে মাঝে আমি বাইরে এনে বৃষ্টির মধ্যে রাখি, তাতে গাছটা আরও বেশি ভালো থাকে। এটা আমি নিজে লক্ষ্য করেছি। মানে বাইরে বৃষ্টিতে 2-3 দিন রাখলাম, তারপরে আবার বেশ কিছুদিন ঘরে রাখলাম। এভাবে যদি ঘর সাজানোর জন্য ব্যবহার করা যায় তাহলে বেশি ভালো হয়। আর একটা জিনিস লক্ষ্য করার মতো, এটা হচ্ছে আমি এখানে পিন দিয়ে আটকে রেখেছিলাম। শুধু মানে পিন না, এটা হচ্ছে তার, শক্ত তার। তো ওটা দিয়ে আমি ওই গাছটাকে পেঁচিয়ে পেঁচিয়ে যখন আমি এর ভিতরে বসাচ্ছিলাম, বারবার করে উঠে আসছিল উপরের দিকে। তো আমি এই তারটাকে হুকের মতো ব্যবহার করে এখানে দিয়েছিলাম। তো যাই হোক, পাতাগুলো দেখুন কি সুন্দর। আপনাদের কেমন লাগছে আমি জানি না, আমার ভীষণ ভালো লাগে। আর একটা জিনিস, এটা আমি নিজে একটু মানে এটা পরীক্ষা নিরীক্ষা করছিলাম, পাতা থেকে শিকড় বেরোয় কিনা। ওখানে কোনো শিকড় ছিল না। তো আমার এখন হাত লেগে ওই পাতাটা উঠে এসছে। তো বেশ কিছুদিন কিন্তু এটা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কিন্তু রিসেন্ট বসানো নয়। তো এই পাতাটা এখনও পর্যন্ত টাটকা রয়েছে, কিন্তু কোনো শিকড় বেরোয়নি। তো আমি আবার ওইটা ভেতরে লাগিয়ে রাখলাম, দেখা যাক এটা শিকড় বেরোয় কিনা, তাহলে ওটা আপনাদের সাথে আবার শেয়ার করব। তো সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটা গাছ কিভাবে গ্রো হয়, বোতলে থাকলে কতটা গ্রো হয়, মাটিতে লাগালে কতটা গ্রো হয়। মাটিতে লাগালে অবশ্যই ভালো গ্রোথ হয়, এর বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে শুধুমাত্র বোতলে রাখলে যে সুন্দর গ্রো হয়, এটা কিন্তু একদমই ঠিক কথা নয়। আর এইখানে এই যে ফুলটা দেখাচ্ছি না, এটা মানে কি বলবো, দুঃখের কথা, পরের দিন সকালবেলায় উঠে দেখি ফুলটা ভ্যানিশ। লোকের যে কি হয় বুঝি না, এত সুন্দর ফুল দেখার সাথে সাথে এটা তুলে নিয়ে চলে যায়, ঘরের সামনের থেকে কি করে নিয়ে চলে যায় আমি বুঝি না। আর একটা জিনিস, এটাতেও আমি দেখিয়েছিলাম এরও আগে যখন আমি গাছ লাগিয়েছিলাম, সেটাও একটা ছোট্ট বোতলে ছিল। তো ওই বোতলটার থেকে নিয়ে আমি এই প্লাস্টিকে লাগিয়েছিলাম, তখনও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যখন এই বাস্কেটটার ভিতরে আমি লাগাই, সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম যে কি অবস্থায় ছিল। তারপরে এইখানে এই রকম অবস্থা, বুঝুন তাহলে কত ভালো লাগছে দেখতে। আর এখানেও আমি ডেকোরেশন করেছি, মানে কত গাছ লাগিয়েছি আপনারা দেখলে বুঝতেই পারছেন, অনেক গাছ। মানে একটা গাছ আমি বোতলে এনে রেখেছিলাম, তো সেখান থেকেই বোতলে দেখলাম আর হলো না। তারপরে আমি আস্তে আস্তে একটু করে ওই আমার বানানো যে পাতা দিয়ে তৈরি যে মাটি, তার ভিতরে আমি লাগাচ্ছি। আর তার সাথে ব্যবহার করেছি ওই সাদা সাদা, ওগুলো কী জিনিস আপনারা বলবেন। আর এখানেও এটা পুরনো ব্যাগ আমি ইউজ করেছি। জানি না আপনাদের হাসি পাবে না কি জানি না, কিন্তু আমার ভালো লাগে জিনিসগুলো ফেলে না দিয়ে আমি এইভাবে ব্যবহার করি। আমার কাছে একটু ক্রিয়েটিভিটি লাগে ব্যাপারটা, আর জিনিস নষ্টও হয় না। আর এটা আমি একটু হাত দিয়ে তুলে দেখাই, কি সুন্দর ঝাড়বাতির মতো লাগছে জিনিসটা। তো এই হচ্ছে আমার আজকের মানি প্ল্যান্টের ভিডিও। কেমন লাগলো সবাই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগা খারাপ লাগাগুলো জানালে আমি আরও বেশি অনুপ্রাণিত হব এই রকম ধরনের ভিডিও বানাতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। বাই বাই।